বান্দা দেখবে রাস্তায় হাঁটার সময় একটা কলার সিলকা দেইখা ফালাই দিছে, হাজার হাজার সওয়াব এর দ্বারা আমল নামায় উঠে গেছে। রাস্তার পাশে দেখি একটা কুকুর ছানা না খাইয়া মারা যাইতেছে, দয়া হইল দোকান থেকে একটা বন কিনা ওই কুকুর ছানাটারে খাওয়াই দিল। আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমল নামায় লেখা। ওই বান্দা এগুলি দেইখা দেখবে যে রাস্তা দিয়ে যাইতেছে একটা বাঁশ পড়ে আছে, মানুষ চলতে কষ্ট হইতে পারে, বাঁশ সরাই দিল। আমল নামায় তাকাইয়া দেখে ওই বাসটা সরানোর হাজার হাজার সওয়াব ওই আমল নামার মধ্যে লেখা। চিৎকার দিয়ে উঠবে আর বলবে, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও না, আরেকবার দুনিয়ায় পাঠাও না রে মালিক, একটা নেকের কাজও ছাড়ব না। দুনিয়াতে যত নেকের কাজ আছে করব, রাস্তা ঝাড়ু দিব, পায়খানা পরিষ্কার করব, মানুষের উপকার করব, মানুষের কোনোদিন কষ্ট দিব না রে আল্লাহ। ও আল্লাহ দুনিয়ায় আর একবার পাঠাও না। কিন্তু আল্লাহ তো আর দুনিয়ায় পাঠাবেন না, একবার আসছি চলে গেলে আর আসার সুযোগ নাই, কথা ঠিক কিনা কর? আর আসতে পারবেন নি, আর আসা যাবে না। এই জন্য যা করার জান্নাতের কাজ দুনিয়াতেই করে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচার কাজ এই দুনিয়ার থেকেই করে যেতে হবে। আমার মরার পরে যদি কবরের আযাব, জাহান্নামের আযাব সামনে দেখি, আর কই আল্লাহ আমারে বাঁচায় দাও, বাঁচা সম্ভব? আমারে আরেকটু দুনিয়াতে পাঠাও, পাঠাবেনি আল্লাহ তাআলা? বলেন না পাঠাইবনি আরেকবার? বলে এইবার যাইয়া মাশাআল্লাহ গোসলিং দিয়া তাহাজ্জুদ শুরু করিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, পরের লোক বাইরে খাইতাম না, বউ মারতাম না, গালি দিতাম না, ফিটাফিটি করতাম না, ঝগড়াঝাটি করতাম না। আল্লাহ আরেকবার খালি ফাড়াও, ফেরেশতারা কইবে আয় বিসমিল্লাহ সারাই ফিটা শুরু করি। কি কথা ঠিক নেই গো? আর আউন যাইব, যা করার এই দুনিয়াতেই করবা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাইকা 10 আঙ্গুলে 10টা আংটি পরায় দিবেন। এই 10টা আংটি আল্লাহ যাদেরকে পরাবেন, এই 10 আংটিওয়ালারা জান্নাতে সুপার পাওয়ার ওয়ালা হবে। জান্নাতের যেখানে মন চায় এরা ওইখানেই যেতে পারবে। বাংলাদেশের লাল পাসপোর্টের মতো, লাল পাসপোর্ট যেই এমপিদের কাছে থাকে, যখন যেই দেশে চাইতে চায় চাইলেই ভিসা লাইগা যায়। লাল পাসপোর্ট শুনেন নাই? এই আমগো দেশে যারা এমপি হয় একটা লাল পাসপোর্টের লেগা, একটা লাল পাসপোর্টের লেগা এরা এমপি হয়। এরা এমপি গিরি দিয়ে আর কয় টাকা আয় বুঝেন না? লাল পাসপোর্টটা হইলে বিদেশে যেই কোনো জায়গায় যাইতে পারে, ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা এদের আসে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 10 আঙ্গুলে 10টা আংটি পরায় দিবেন। 1 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম তিবতুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ও বান্দা দুনিয়াতে তুমি ধৈর্য ধারণ করছো, এই জন্য তোমারে আমি আংটি পড়াইলাম। ও বান্দা আমি দুনিয়াতে তাকাইয়ে দেখছি, যতই বিপদ আপদ আসুক আমি আল্লাহরে ভুলো নাই, যত মুসিবত আসছে আমি আল্লাহরে ভুলো নাই, ধৈর্য সহকারে তুমি সহ্য করেছ, এই জন্য আমি আল্লাহ তোমার এই আংটি পড়াইলাম। 2 নাম্বার আংটি আল্লাহ তাআলা নিজের হাতে পড়াবেন। ওই আংটির মধ্যে লেখা থাকবে উদখুলুহা বিসালাম, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে থাকো। ও বান্দা কেন পড়াইলাম জানুনি? এই দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মানুষকে তুমি মুখ দ্বারা কষ্ট দাও নাই, পাও দ্বারা কষ্ট দাও নাই, কোনো মানুষ তোমার দ্বারা কষ্ট পায় নাই, এই জন্য তোমার এই আংটি পড়াইলাম, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে থাকো। 3 নাম্বার আংটি আমার আল্লাহ পড়াইয়া দিবেন। ওই আংটির মধ্যে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলবে বান্দা এই যে জান্নাত তোরে আমি দিলাম,
এই জান্নাত দিলাম একমাত্র তোর আমলের বিনিময়ে। আমল করেছো, এই আমলের জন্য তোমারে আমি জান্নাত দিলাম। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में है, न नारू है न नूरी। আমলের কারণে আমি তোমার এই 3 নাম্বার আংটিটা পড়াইলাম। চতুর্থ নাম্বার আংটি আল্লাহ তাআলা আমারে আপনারে পড়ায় দিবেন। ওই আংটির মধ্যে লেখা থাকবে, ওই আংটির মধ্যে লেখা থাকবে রফাত আনকুমুল আহজান, রফাত আনকুমুল আহজান ওয়াল হুমুমা। ও বান্দা, তোমার থেকে আজকে আমি দূর করে দিলাম সমস্ত দুঃখ এবং পেরেশানি। আর জান্নাতে কখনো তোমার দুঃখ আসবে না, কোনোদিন পেরেশানি আসবে না। দুনিয়াতে কত দুঃখ পাইছো রে, দুনিয়াতে কত পেরেশানি ভোগ করছো, ওই পেরেশানি আর দুঃখের বিনিময়ে আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহকে তখনও ভুলো নাই। এই জন্য আমি চতুর্থ নাম্বার আংটিটা পড়াই দিলাম। পঞ্চম নাম্বার আল্লাহ তাআলা আংটি পড়াইবেন আর লিখে দিবেন আলবাসনাকুমুল হালিয়া ওয়াল হালিলা। তোমারে আমি আজকে দামি দামি অলংকার পরাই দিলাম, দামি দামি পোশাক পরাই দিলাম। ও বান্দা, কেন জানুনি দুনিয়াতে তুমি বড় গরিব ছিলা, তেমন কোনো পয়সা ছিল না, ভালো অলংকার পরতে পারো নাই, ভালো কোনো পোশাকও পরিধান করতে পারো নাই। নাও নাও নাও, আমি তোমারে আজকে দামি অলংকার পোশাক পরাই দিলাম। ওর যুবক ভাই, অনুরোধ করে বলে যাই রে যুবক, কোনদিন স্বর্ণের আংটি, স্বর্ণের চেন গলায় দিবি না, হাতে পড়বি না, এটা তোদের জন্য হারাম। ও যুবক, অপেক্ষা কর, অপেক্ষা কর, আল্লাহ তাআলা জান্নাতে পড়ায় দিবেন এত দামি অলংকার। ওই অলংকারে যদি কোন ময়লা থাকে, ওই ময়লাটার যত দাম দুনিয়ার সবচেয়ে বড় বড় দামি অলংকার গুলি মিলাইলে ওই ময়লার দাম হবে না। আল্লাহ তাআলা ষষ্ঠ নাম্বার আংটিটা পড়ায় দিবেন নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের হাতে আংটি পড়াইবেন, এটা কি খুশির খবর না দুঃখের খবর? হাদিসের মধ্যে আছে, শোনেন শোনেন। আল্লাহ তাআলা 6 নাম্বার আংটিটা আমার আর আপনার আঙ্গুলে পড়াইয়া দিবেন। ষষ্ঠ নাম্বার আংটিটা আল্লাহ তাআলা পড়াবেন। ওই 6 নাম্বার আংটির মধ্যে যা লেখা থাকবে জান্নাতীরা দেখে আসবে। আল্লাহ তাআলা বলবেন জাওয়াজনাকুমুল হুরাল আইন। ও বান্দা, আজকে আমি জান্নাতে হুরদের সাথে তোর বিবাহ পড়াই দিলাম। কেন রে বান্দা জানুনি? আমি তাকাইয়া তাকাইয়া দেখছি রে বান্দা, দুনিয়ায় চলার সময় তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাও নাই, কোনদিন বেগানা নারীর দিকে চোখ পইড়া গেলে সঙ্গে সঙ্গে নামাই নিছো। নিজের স্ত্রী ছাড়া কামভাবের দৃষ্টিতে দুনিয়াতে কোনো নারীর দিকে তাকাও নাই। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, বান্দা আমি আল্লাহ দেখছি, কারণ তোর চোখের পাহারাদারি আমি আল্লাহ 24টা ঘন্টা করছি, দুনিয়ার কেউ জানে না। এই চোখ দিয়া কারে দেখছো কারে দেখো নাই, কোন দিকে তাকাইছো কোন দিকে তাকাও নাই। টিভি দেখছো আমি আল্লাহ তাকাইছিলাম, মোবাইল ফোন দেখছো আমি আল্লাহ তাকাইছিলাম, বেগানা নারী দেখছো আমি আল্লাহ তাকাইছিলাম, মার দিকে যখন তাকাইছো তখন আমি আল্লাহ তাকাইছিলাম, নিজের বিবির দিকে তাকাইছো তখন আমি আল্লাহ তোমার দিকে তাকাইছিলাম, ওই আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইছো তখন আমি আল্লাহ তোমার দিকে তাকাইছিলাম। এরে বান্দা দেখছি আমি আল্লাহর ভয়ে চোখ দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। ও বান্দিরা, স্বামী বিদেশে ছিল পরকিয়া করো নাই, স্বামী চাকরি করতো অন্য পুরুষের সঙ্গে কথাও বলো নাই, আমি আল্লাহ দেখেছি। ও বাবা, আল্লাহ তাআলা তখন বলবেন যা যা, এর বিনিময়ে আমি জান্নাতের সুন্দরী হুরদের সাথে তোদের বিবাহ পড়াই দিলাম।
7 নাম্বার আংটি আল্লাহ তাআলা আমার আর আপনার হাতে পরায় দিবেন। ওই 7 নাম্বার আংটির মধ্যে কি লেখা থাকবে জানুনি? ওই 7 নাম্বার আংটির মধ্যে আল্লাহ লিখে দিবেন, মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, যা মন চায় তাই খাও, যা মন চায় তাই করো, যা মনে চাবে তাই তুমি পাবে। এটার নাম হলো জান্নাত। 7 নাম্বার আংটিটা পইরা জান্নাতীরা আমার আল্লাহর দিকে তাকাইয়া বলবে, আল্লাহ, আংটির দরকার নাই, শুধু তোমার একটু দেখতে চাই, পর্দাটা উঠাইয়া দাও, পর্দার আড়াল থেকে কথা বলো। আল্লাহ তাআলা বলে, আংটি পড়ায়া লই, আংটি পড়াইয়া দিতে শেষ করতে দাও। আংটি পড়াইয়া নেওয়ার পরে দিদার হবে। এ বাবা, 7 নাম্বার আংটি পড়াবে আর আল্লাহ লিখে দিবেন, মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। দিয়ে দিলাম, যা মন চায় তা তোমরা জান্নাতে খাবা, যা মন চায় জান্নাতে তো তোমরা পাবা। চোখ শীতল হয় এমন সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়া আনতুম ফিহা খালিদুন। ও বান্দা, চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবা। 8 নাম্বার আংটিটা আল্লাহ তাআলা পড়াইবেন, জান্নাতীরা নাচতে থাকবে আর বলতে থাকবে, আর কিছু লাগবে না। 8 নাম্বার আংটির মধ্যে কি লেখা থাকবে জানো? আল্লাহ তাআলা লিখে দিবেন, ওয়াকাফতুমুন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। তোমরা নবী আর সিদ্দিকীনদের সঙ্গে জান্নাতে থাকবা। আমার আর আপনার ভিতরে এই পেরেশানি নাই। যদি জান্নাতে নবীর সঙ্গে থাকতে পারতাম রে, এই চিন্তা আসো নাই, কোনদিন কাঁদিও নাই, চোখের পানি ফেলাই নাই। নবীর সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া এরাও আল্লাহর দরবারে কাঁদতো আর বলতো, মাবুদ, জান্নাত যদি দাও, জান্নাতে তোমার নবীর সঙ্গে জায়গা দিও। নবীর এক সাহাবী, সে ছিল নবীর গোলাম, নাম তার সৌবান। নবীর গোলাম, গোলাম গোলাম চিনেননি? কৃতদাস, কামলা। নবীর এক গোলাম, নাম তার সৌবান। একদিন নবীর দরবারে আইসা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী আমার জিজ্ঞেস করে, সৌবান রে, কাঁদো কেন? সৌবান বলে, নবী গো, আজকে 1 সপ্তাহ পর্যন্ত রাতের বেলা ঘুমাইতে পারি না। দিনের বেলা আমি খানা খাইতে গেলে খানাও খাইতে পারি না। কি হয়েছে সৌবান? কি অসুস্থতা? সৌবান কাঁদে আর বলে, নবী গো, আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মাকে যত ভালোবাসে আপনার এর চেয়ে ভালোবাসি বেশি। আমার মা বাবা, আমার সন্তান, এদের চেয়ে আমি আপনারে বেশি ভালোবাসি। আমার বিবির চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। মোট কথা, দুনিয়ার যা কিছু আছে সমস্ত ভালোবাসা একদিকে আপনার জন্য, আমি সৌবানের ভালোবাসা আরেকদিকে। নবীরে ভালোবাসা এটা সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে কোন? সৌবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় ভালোবাসি। আমার আজকে 1 সপ্তাহ পর্যন্ত মনে হইল, ও নবী, আমি তো একজন গোলাম, সাধারণ মুসলমান, যদিও জান্নাতি হই, জান্নাতের সর্বনিম্নে হবে আমার জায়গা। আপনি নবী হিসাবে থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়। ও নবী, দুনিয়াতে আপনারে দেখতে মনে চাইলে আমি তো আপনার কাছে চইলা আসি। বিবি কত কাঁদে আর আমারে পিছন দিক থেকে ডাকে, ও স্বামী,
তোমার সঙ্গে খানা খাওয়া আজকে অনেক দিন পর্যন্ত আসা, নবীর সঙ্গে সফরে চলে যাও, জিহাদের ময়দানে চলে যাও। ও স্বামী, তোমার সাথী নিয়ে খাওয়ার সুযোগ পাই না, যাই আশা করে বসলাম তোমারে নিয়ে আমি খানা খাবো। ও স্বামী কোথায় যাও? ও গো নবী, বিবিরে বলি আমি নবীর একটু চেহারাটা দেখাই। নবীর কথা মনে হয়েছে ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত না নবীরে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। ও নবী, আপনারে যখন দেখতে মন চায় দৌড়াইয়া আসি, আপনারে তখন দেখি। জান্নাতে যদি দেখতে মন চায় আমি সাওবান তো উপরে যাইতে পারবো না, কারণ আপনি একজন নবী, আপনার মর্যাদা অনেক, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ মকামে। ও নবী, ওই জান্নাত আমি চাই না। আল্লাহর কাছে বলেন আমারে যেন এমন এক জাহান্নাম দেয়, যেই জাহান্নাম থেকে তাকাইলে আমি আপনাকে জান্নাতে দেখতে পারবো। নবী আমার বলেন সাওবা, জাহান্নামের আযাব আমি নিজে দেখে আসছি রে সাওবান, জাহান্নামের আযাব তুই সহ্য করতে পারবি না। আমি জাহান্নামের আগুন এত তেজ পাইছি রে সাওবান, আমি দেখলাম জাহান্নামের আগুনটা এত তেজ কালো বর্ণের, কারণ আল্লাহ তাআলা জাহান্নাম বানাইয়া জাহান্নামে নিযুক্ত ফেরেশতারে বলছে জাহান্নামের আগুনটাকে তাপ দিতে থাকো, উকিদ আলাইহা আলফা সানাতিন, আল্লাহর হুকুম পাইয়া 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিল। হাত্তা মাররা, জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, নাফরমান বান্দাগুলো আমার নেয়ামত খাইয়া খাইয়া আমার হুকুম মানে নাই, আমার হুকুম অমান্য করছে, এই আগুনের তেজে হবে না রে না, আরো তেজ দিতেছে থাক। সুম্মা উকিরা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর পর্যন্ত তাপ দিল। হাত্তা বিয়াদ্দাত, এক আগুনটা সাদা বর্ণের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন না না না, আরো তাপ দিতে থাকো। সুম্মা উকিরা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হলো। হাত্তা সুয়াদ্দাত, জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে গেল। বুঝে থাকলে বলেন তো জাহান্নামের আগুনটা কয় হাজার বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে? বলেন কত হাজার? কত হাজার? হিসাব বুঝেন না? কয় হাজার? আবার বলেন, এই 2000 না বেটা 3000, কমাই লেছে 1000। 3000 বছর জাহান্নামের আগুনটার তাপ দিছে আল্লাহর হুকুমে ফেরেশতা। আগুনটা কি নিবা নিবা আগুন নাকি? এটা তেজ আসিরি? হ্যাঁ, সর্বাগরের এই ব্রিক ফিলের আগুনের মতো তেজ খালি। হ্যাঁ, আরে এটা জাহান্নামের আগুন রে, বানানোর পর জাহান্নাম আগুন রে তাপ দিছে কয় হাজার বছর? 3000 বছর। মনে আবার কোন কয় হাজার বছর? ছোট্ট একটা আমল শিখায় যায়। হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী আমার বলেন, যদি আমার উম্মত কেউ এক বসায় এইভাবে 3 বার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা, 3 বার বলল, আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাও, আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাও, আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাও। এরপরে আবার 3 বার বলল, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। জান্নাতের 3 বার দরখাস্ত করলো, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। বলেন তো, বলেন সবাই বলেন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। বলেন কয়বার? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? 3 বার। এই জান্নাতের দরখাস্ত আর জাহান্নাম থেকে মুক্তির 3 বার করে দোয়া করলে জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ
তোমার বান্দা আমি জান্নাতে ঢুকতে চাই, মনের মধ্যে বড় ব্যথা নিয়ে ইখলাস নিয়ে দোয়া করতেছি, ও মালিক এর জান্নাতের ফয়সালা করে দাও। জাহান্নাম বলে, আল্লাহ আমি জাহান্নামকে সে বড় ভয় পাইছি, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যা যা যা, আমার বান্দার জন্য আজকে দিনে মারা গেলে জান্নাতের ফয়সালা করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। রাতের বেলা ঘুমানোর আগে এইভাবে 3 বার দোয়া করে ঘুমাও। সূর্য ওঠার পরে আবার দিনের বেলা এবার এইভাবে 3 বার পড়ো। যদি সম্ভব হয় আমার আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলাও আর বলো, রে মালিক জাহান্নামের আগুন সহ্য করব তো দূরের কথা, দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারি না। ও আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের ফয়সালা করে দাও। চোখের পানি ফেলায় কান্দো। একদিন তো কাদাই লাগবে রে বাবা, সেই দিন যত কাঁদবা কোনো লাভ হবে না। কাঁদতে কাঁদতে চোখের পানিতে কারো কোমর পানি সমান হবে, কারো বুক পরিমাণ হবে রে বাবা, কিন্তু কোনো লাভ হবে না। যদি কাদার হয় দুনিয়াতে কাইদা তারপরে যাও, আল্লাহ তাআলা 8 নাম্বার আংটি পরাবেন। ওই আংটির মধ্যে লেখা থাকবে ওয়াকাফতুমুন নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, নবী আর সিদ্দিকিনদের সঙ্গে থাকো। ওই সাওবান আল্লাহ নবীর কাছে কাঁদতেছে আর বলতেছে, নবী গো আমি আপনার সঙ্গে আমি জান্নাত ওই জাহান্নাম চাই যেই জাহান্নামে থাকলে আযাব ভোগ করব, কোনো অসুবিধা নাই। যেই জাহান্নামে থাকলে চাইলে আপনারে দেখা যাবে, ওই জাহান্নামের জন্য আল্লাহকে বলেন ফয়সালা করে দিতে। নবী আমার দেখলেন নবীর বড় আশিক, নবীর বড় পাগল। এই পাগলের কি দিয়া সান্ত্বনা দেওয়া যায়? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আয়েশা কুরআনুল কারীমের আয়াত শোনায় দিলেন। ও নবী আপনি সাওবানের জানায়া দেন, সাওবানকে আপনি জানায়া দেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত আপনার উম্মত আসবে এরা যদি আপনার কথা মতো অনুযায়ী চলে, আপনার আনুগত্য কইরা হইয়া চলে, এরা জান্নাতে আপনি নবীর সঙ্গে থাকবে। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে এরা আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের সঙ্গে জান্নাতে থাকবে। এরা কারা? কয় নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, শুহাদায়ে কেরামদের সঙ্গে, নেককার দিনদার পরেজগার আল্লাহর ওলি গাউস কুতুব পীর মাশায়েখদের সঙ্গে ওই জান্নাতে থাকবে। আমার নবীর ভালোবাসা তোমার আমার অন্তরে যদি দুনিয়ার সবচেয়ে বেশি হয়, ঠকবাও না ঠকবাও না রে বাবা। আল্লাহর নবীরে ভালোবাসেই দুনিয়ায় কেউ ঠেকেও যায় নাই, ঠকেও যায় নাই। নবীর ভালোবাসা যদি হয় খাঁটি, এই ভালোবাসা তোমারে তাই না আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার মানুষের ভালোবাসা এটা হলো স্বার্থের ভালোবাসা। আজকে খালি আপনি মরেন, এলাকার লোকেরা যায় আপনার বিবিরে প্রস্তাব দেব যে তোমার স্বামী তোমার জন্য কি না করছে, তোমার স্বামী তোমার জন্য জীবনটা শেষ করে দিয়ে আজকে মৌতের বিছানায় শুয়ে গেছে। একটা কাজ করো, তুমি যেই রুমে থাকো এই রুমেই তোমার স্বামীর কবরটা করে দিই, কবরটা তোমার পাশে থাকবে। আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোন স্ত্রী নাই যে রাজি হোক। কি রাজি হোক? এটা কোন কি আমি ঘর কবর থাকলে আমি ঘুমাইতে না? হ্যাঁ, স্ত্রীর ভালোবাসার মধ্যে সার্থকতা লুকাইয়া আছে। আজকে দেখো বাবা, 5 জন সন্তান,
দুইজনের টাকার অভাব নাই, আর তিনজন সন্তান একটু নরমাল টাকা কামাই করে। 5 নাম্বারটার কোনো কামাই নাই, রোজগার নাই, বড় অভাবী। মা বাবা এত আপন, এখন সন্তানদের দিকেও বাবা একটু অন্য রকমে তাকায়। যেই ছেলের বাড়ি আছে, গাড়ি আছে ঢাকা গুলশানে, এই ছেলে যদি বাড়ি আসে মা পাগল হয়ে যায়। ছেলেরে আমি কি খাওয়াইলে ছেলে খুশি হবে? ওই 5 নাম্বার ছেলেটা চট্টগ্রাম থাকে, কোন রকম জীবনটা চালায়, মার জন্য তেমন কিছু আনতেও পারে না। ঘরে যা আছে বউরে কয় তাই ভাগ কর, কয় বড় ছেলে আইলো এত পাগল, বলে সেইটা তোরা বুঝবি না। দুনিয়ার ভালোবাসার মধ্যে বাবা, দুনিয়ার ভালোবাসার মধ্যে সার্থকতা লুকাইয়া আছে। আমার নবীর ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কোনো সার্থকতা নাই। বিনা স্বার্থে আল্লাহ নবীকে ভালোবাসো, ঠেকবাও না, ঠকবাও না। আমার নবী ভালোবাসা দিবে, আল্লাহ তাআলা ভালোবাসা দিবে, এমন ভালোবাসা যেই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।